কোম্পানির মার্কেটিং এর জন্য ফ্লায়ার ডিজাইন করতে হয়। কোম্পানি সাধারণত ফ্লায়ার ডিজাইন করতে গেলে কোনো কোম্পানির সেই কোম্পানি ইনফরমেশন দিয়ে দেয়। এখন ফ্লায়ার দুইটা পেজের হয়, আবার সিঙ্গেল পেজের হয়। যেমন বিজনেস কার্ড আমরা ডবল সাইডে করতেছি, আবার সিঙ্গেল সাইডে হয়। এক সাইডে কেউ করতে পারে, কেউ আবার ডবল সাইডে করতে পারে। তাহলে ওয়ান পেজের ফ্লায়ার হয়, আবার ডাবল পেজের হয়। সিঙ্গেল পেজ হলে শুধু এক পাশ, না দুই পেজের হলে এই ধরনের দুইটা পেজ হবে, মানে একই পেজের দুই পাশে ডিজাইন হবে। দুই পাশে তো ডিজাইন করা সম্ভব না, আমাদের দুইটা আলাদা আলাদা ডিজাইন করতে হয়, পরে প্রিন্টের সময় একটা পেজে হয়ে যায়। তো এই ফ্লায়ার ডিজাইনটা এমন একটা জিনিস, আপনি শিখে গেলে, আমরা তো ব্যানার ডিজাইন জানি, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এখন শুধু এইগুলার হলো কি স্কিলটা আমাদের বাড়াতে হবে। ওই ব্যানার, ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড, মানে সব ধরনের ডিজাইনের কিন্তু থিওরি একই, আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইনের সব ডিজাইন একই, শুধু সাইজগুলো হচ্ছে আলাদা। এখন থেকে যে প্রজেক্ট বেস কাজগুলো দেখবেন মোটামুটি সবগুলোর ডিজাইন একই, শুধু সাইজগুলো আলাদা হচ্ছে আর কিছু নিয়মকানুন জানতে হচ্ছে। এখন ফ্লায়ার ডিজাইনেরও সেম। এখানে যখন আপনি যে কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করবেন, এটা গত ক্লাসে আলোচনা করছি, আবার বলি, যখন যে কোম্পানির ফ্লায়ার ডিজাইন করবেন তখন সেই কোম্পানির লোগোটাকে টার্গেট করে, তার কালার বেস টার্গেট করে ডিজাইনটা আমাদের করতে হবে। আমরা ডিজাইনে সবসময় আমাদের কালারটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কালার নিয়ে আপনাদের একটা ক্লাস হবে শেষের দিকে। আপাতত এই জন্য আমরা যে ডিজাইনগুলো কপি করতেছি সবসময় ওই ডিজাইনটার কালারটা সেম রাখার চেষ্টা করবো, কারণ এখানে যতগুলো আমরা ডিজাইন দেখতেছি প্রফেশনাল কেউ না কেউ ডিজাইন করছে। তা আমরা যদি ডিজাইনটা কপি করতে পারি তাহলে আমাদের মধ্যে এই কালার থিওরিগুলো আসবে, যে না এই কালারগুলো ডিজাইনের জন্য ভালো। তারপরে আসি আপনাদের এখানে, এখন যেই কাজগুলো শিখতেছেন এই কাজগুলো নিয়ে আপনাকে প্রচুর মানে কাজ করতে হবে, এবং এগুলো নিয়ে কি করতে হবে, আপনার নিজের মার্কেটিংটা করতে হবে। নিজের ঢোল নিজে পিটাইতে হবে। ডিজিটাল মার্কেটিং এখন বলতে যা বোঝায়, আপনার নিজের ঢোল আপনাকে নিজেই পিটাইতে হবে। আপনি যদি মানুষকে না জানান যে আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন বা আপনি জানেন, আপনি না জানালে কিন্তু আপনাকে আরেকজন জানবে না যে আপনি ডিজাইনার হচ্ছেন। তো এই জন্য কি করতে হবে, আমাদের ফেসবুকে আমরা আমাদের কাজগুলো শেয়ার করব। আমাদের ফেসবুক, হ্যাঁ, স্ট্যাটাস দিয়ে ভরাই দিবেন, সকাল দুপুর রাত, মানে দিনে যত। আর ভালো মন্দ কমেন্ট করতে গেলে এখন সবার টাইমলাইন দেখতে যেতে হবে। তারপর যখন যেটা সামনে আসে ফ্রি থাকলে কমেন্ট করি। এখন কথা হলো নিজের ঢোল নিজেই পিটাইতে হবে, এটাই হলো ডিজিটাল মার্কেটিং। অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে যায়। ডিজিটাল মার্কেটিং আমরা নিজেই করতেছি রেগুলার, মানে এই যে ফেসবুকে আমরা রেগুলার সময় দিচ্ছি। আগে সময়টা দিচ্ছি মনে করেন হুদায় সময় দিচ্ছি, এখন সময়টা দিব নিজের টার্গেট করে, নিজে কিছু একটা অডিয়েন্সকে টার্গেট করে, যে আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনটা আমি ফেসবুকে দিয়ে দিলাম, তাহলে 10টা মানুষ জানলো যে আমি একটা ডিজাইন কাজ জানি। হ্যাঁ, তা কেউ না কেউ কোনোদিন আপনাকে স্মরণ করবে কাজের জন্য। আমরা দেখি ফেসবুকে তো আমরা এমনি ইউজ করি, আমরা এখানে যদি ফেসবুকে দেখি ব্যানার ডিজাইন দিয়ে যদি সার্চ দেন, ব্যানার ডিজাইন দিয়ে সার্চ দিলাম, এখানে পোস্ট অল দেখাচ্ছে আমার। আচ্ছা, আচ্ছা, একটু আমাদের ফোন দিছে এসডিএফ থেকে, হতাশ নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাস শুরু করলাম। হ্যাঁ, কালকে। হ্যাঁ,
হ্যাঁ আমি বলে দিব, তারপর তো আপনাদের ইনফর্ম করতে হয়। আমি হ্যাঁ, না আপনার সবাইকে ইনফর্ম করতে হবে, মানে আপনাকে জানানো, আপনাদের জানানোর জন্য আমি মাউন্ট ভাই বলছিলাম। হ্যাঁ, আর আমি কালকে ক্লাসটা মানে আমার একটু প্রবলেম আছে, এই জন্য আমি ওই ক্লাসটা আবার রাতে নিয়ে নিব। হ্যাঁ, তো স্টুডেন্টদের সবগুলারে কনভিন্স করে রাতে আমি নিতে এসেছি। মানে আমাদের ক্লাস মডিউলে যা আছে তা তো শিখাইতে হবে, তাই আমাদের তো এখন সমস্যা থাকতে পারে, তাই না? এটাই আর কি। ঠিক আছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলতেছিলাম। ফ্লায়ার ডিজাইন সবসময় যখন কাজ করবেন, অন্যজনের একটা ডিজাইন দেখে কপি করতেছেন, সেম সেই জিনিসটাই কপি করবেন, মানে কালারগুলো, লেখাগুলো, এগুলো কপি করার চেষ্টা করবেন। আইকনগুলো কাছাকাছি নেবেন, যেমন ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক রিভার। আমি সবসময় আপনাদের গ্রাফিক রিভারে দেখাচ্ছি, কারণ একটা গ্রাফিক রিভারে দেখাইলে আপনার যে জিনিসটা হচ্ছে, এখানে প্রফেশনাল ডিজাইনাররা, এখানে কিন্তু এই মার্কেট প্লেসে একটা কাজ আপলোড করার পর, এটা হলো এই কোম্পানি থেকে অ্যাপ্রুভ করানোর পর, তারপরে কিন্তু এটা সেল হওয়ার মতো জায়গায় আসে। হ্যাঁ, তো এখানে আমি দেখাচ্ছি আপনারা, একটা হলো আমাদের প্রফেশনাল ডিজাইনগুলো কেমন হয়, কেমন কালার ইউজ করে, এগুলো তো ক্লায়েন্টের কাছে ডিরেক্ট যায়। যেমন এটা যে 4 বার সেল হয়েছে, $6 করে প্রাইস। তো আমি এই জন্য প্রফেশনাল ডিজাইনগুলো দেখাচ্ছি, যেন আপনার মধ্যে প্রফেশনাল থিঙ্কিংটা আসে। পাশাপাশি আমি গ্রাফিক রিভার থেকে দেখাচ্ছি আরেকটা কারণ, আমি যা কনফিউজ থাকে অনেকে যে কী ফন্ট ইউজ করবো। তো এখানে ফন্ট লিঙ্ক অটোমেটিক দেওয়া আছে, যে মনসিরাত ফন্ট ইউজ করছে, রোবোটো ফন্ট ইউজ করছে, হাতে কোনো 8-10টা ফন্ট যেগুলো রেগুলার ইউজ হয়। রোবোটো, লেটো, নেক্সা, তারপরে দেখা যাচ্ছে অ্যাক্টো আছে, মনসিরাত আছে। এগুলো তো ফন্ট আপনাদের গুগল ফন্টের আগেই বলে দিয়েছিলাম। তো যারা গুগল ফন্টগুলো নামায় নিয়েছেন, ওকে ভালো। তাহলে ফ্ল্যাট 2 ধরনের হচ্ছে, একটা হলো ফ্রন্ট পার্ট আর একটা হলো ব্যাক পার্ট, ওয়ান সাইড, ডাবল সাইড। তো ফ্লায়ারের সাইজ কত হয়? ফ্লায়ারের সাইজ হলো A4 পেপার সাইজ। A4 পেপার সাইজ মানে হলো 8.27 11.69। এটা হলো A4, এগুলো আপনারা লিখে রাখতে পারেন। এটা হলো আপনার কে জানিলে পরে তন্ময়, ফ্লায়ার ডিজাইন, আমরা বিজনেস কার্ড ডিজাইন বলতে কি বুঝতেছি বলেন তো? বলেন বিজনেস কার্ড কি? দুইটা পটেটো দিও হাতে। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন বলতে কি বুঝে, মানে বিজনেস কার্ড বলতে কি বুঝি? বিজনেস কার্ড হলো কি, একটা মানুষের আইডেন্টিটি, বা একটা অফিসে আপনি জব করেন সেটার আপনার আইডেন্টিটি, যে আপনি এখানকার এমপ্লয়ি। ঠিক ফ্লায়ার ডিজাইনটা হলো এমন একটা জিনিস, যে তার একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, বা কোনো একটা প্রোডাক্টের কি মার্কেটিং করার জন্য, হ্যাঁ, কোনো কোম্পানির আপনার সার্ভিসগুলো মানুষকে জানানোর জন্য একটা ছোট অ্যাড, যেটা হলো মানুষের হাতে হাতে আমরা প্রচার করি। এখানে লিখে দিই হোয়াট ইজ ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন ফ্রম পেপার অ্যাডভার্টাইজিং, ওই অ্যাডভার্টাইজিং করা মানে অ্যাড প্রচার করার জন্য, ইন্টেন্ট ফর ওয়াইড ডিস্ট্রিবিউট। ওই লিফলেটই ফ্লায়ার বলতেছে। লিফলেট আর ফ্লায়ার একটাই জিনিস, কেউ বলে লিফলেট, কেউ বলে ফ্লায়ার, হ্যাঁ, কেউ বলে আবার এটাকে আবার আরো নাম বলতে পারে। তাহলে লিফলেট, ফ্লায়ার একই জিনিস। আরেকটা আছে ব্রোশিয়ার। তো লিফলেট, ফ্লায়ার কি হয়, ওয়ান সাইডে হয়, ডাবল সাইডে হয়। আরেকটা আছে ব্রোশিয়ার। ব্রোশিয়ার ডিজাইনটা যেটা হয় কি হয় দেখেন, ব্রোশিয়ার ডিজাইন এটা হলো, এটাও ডাবল সাইড হয়, আবার এটা এই যে যেমন এটা যেমন ফ্লায়ার বলতে পারি আমরা, ব্রোশিয়ার বলতে পারি, A4 ব্রোশিয়ার। আবার এই যে এটাকে বলা হয় ব্রোশিয়ার ডিজাইন।
যে 3টা পার্ট, ওই যে ভাঁজ করা যেগুলো আমরা পাই 3টা পার্ট 6টা পার্ট, মানে সামনে 3টা পিছনে 3টা ভাঁজ করাটা হলো, তো এটাকে বলা যায় ট্রাইফোল্ড। আবার আরো রুশিয়ার আছে যেটা হলো ফোর্থ ফোল্ড, মানে এখানে যেমন 3টা দেখাচ্ছে তখন এখানে 4টা পিছনে 4টা, মানে টোটাল 8 পেজ। তো এইগুলা সবই হলো মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং এর জন্য। তো এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, ফ্লায়ার বলেন বা লিফলেট বলেন, এগুলো হলো 1 পেজের হয়, সিঙ্গেল পেজের হয়। সিঙ্গেল পেজের হয়তো 1 সাইড হতে পারে বা ডাবল সাইড হতে পারে। আর ব্রোশিয়ার গুলো আরো বড়, ওইগুলো কোম্পানিকে আরো রিপ্রেজেন্ট করার জন্য সব ধরনের ইনফরমেশন এখানে আরো থাকে। আর এগুলো হলো কোম্পানি বিভিন্ন অফার বা মেইন কিছু জিনিসকে ফোকাস করার জন্য এগুলো ইউজ করা। ওকে, তাহলে ফ্লায়ার ডিজাইনে কি হবে, A4 সাইজ থাকতে হবে। A4 সাইজ আমরা যখন ফটোশপে যাব, ফাইল থেকে নিব, এখানে যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ, ইন্টারন্যাশনাল পেপার দিলে এটাই হলো A4। এখানে যদি ইঞ্চি করে দেন দেখেন 8.26 11.69, এখানে 27 দেওয়া হয়েছে, ওই একই জিনিস 26 27, তাহলে এখানে একটা পয়েন্ট আছে তো সেই জন্য 27 ইঞ্চি। ওকে, এটাকে যদি মিলিমিটার দেই তাহলে হবে 210/297, নিচে দিলে 280/25। তাহলে আমরা প্রথমে কি জানলাম, ফ্লায়ার ডিজাইন A4 পেজের হয়, লেটার সাইজেরও হতে পারে। লেটার পেজ হলো কোনটা, লেটার পেজ হলো 8.5/11 ইউএস পেপার, তো সাধারণত A4 এ বেশি ইউজ করে। তারপরে এটাতেও ব্লিড থাকে কত, 0.25 ইঞ্চি। তাহলে 0.25 ইঞ্চি যেহেতু ব্লিড থাকে, তাহলে এই সেফটি এরিয়া, এটারও আমরা সেফটি এরিয়া 0.25 নিতে পারি অথবা 0.5ও নিতে পারি, দেখি কোনটা দিয়ে করলে ভালো হয়। এখন এই যে দেখেন, যখন ফ্লায়ার একটা ডিজাইন করে আপনি ফেসবুকে পোস্ট করবেন, তখন এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন না, এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিজনেস ফ্লায়ার, এই ধরনের বিজনেস কার্ডে যখন আপনি একটা ওপেন করবেন এই ধরনের এই ট্যাগগুলো পাবেন। এই ট্যাগগুলোই আপনি কপি করে খালি ফেসবুকে দিবেন হ্যাশট্যাগ দিয়ে, তাইলে আপনার মার্কেটিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করি, ডিজাইন তো একই, আমি তাও একটা করে দেখাই। তাহলে আমাদের যেহেতু 8.27/11.69, আর আপনাদের আমি করে দেখাই এই যে লেটার সাইজটা করলে কি হবে, আমাদের পয়েন্টটা মিলাতে সুবিধা হবে। ক্লায়েন্ট যখন উল্লেখ করবে তখন ওইটাই করতে হবে, মনে আচ্ছা আমি ওইটাই করি, A4টাই করি, A4টাই বেশি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে থাকে। A4 করতে গেলে কি হবে, (8.268) মাইনাস কত 0.25, তাহলে এটা কি হবে, এটা নিতে হবে আমার এখানে সেফটি এরিয়া থেকে, না আরো কম, এই সাইজটা মিলানোর জন্য এই জন্য আমরা লেটার সাইজটা করি। তারপর আমি এখানে একটু লিখিয়ে দিই, আপনার যখন যেটা দরকার হবে সেটাই করবেন। A4 ফ্লায়ার ডিজাইন, A4 মানে কত, 8.26/11.69। ওকে, তাহলে এটা থেকে মাইনাস করতে হবে, মানে সেফটি এরিয়াটা বের করতে হবে। সকালে আসে, খাবার নিয়ে আসে নাকি? আচ্ছা, সেফটি এরিয়া তাহলে বের করে নিই, এইটা হচ্ছে সেফটি এরিয়া।
এই পাশে কত হবে 11.69 মাইনাস 0. কত আপনাকে এইটা হলো সেফটি এরিয়া, তাহলে আমাদের প্রথমে এটা নিতে হবে, পরে এটা নিতে হবে। এরপরে যদি চান ব্লিড এরিয়া, ব্লিড এরিয়াটা সব সময় লাগে না, এটা হলো ক্লায়েন্ট বলে দেয়। অনেকে ব্লিড এরিয়া ছাড়াও নেয়, ব্লিড এরিয়া সহ নিলে সাইজটা আমাদের এটা বড় হয়ে যাবে। আবার অনেকে এটা চায়, এটা রিকোয়ারমেন্ট বলে দেয় যখন একটা ক্লায়েন্ট কাজ দেয়। আমরা যেমন এখানে একটা ফ্লায়ার ডিজাইন যদি যাই, এখানে যেমন যে ডিজাইনটা করছে, এখানে কি করছে শুধু 0.25 নিচে বিলিটি আছে, মানে ডিজাইনটা থেকে বাইরে বাড়তি আছে। আমরা ওখানেও দেখবো, তাই এখানে নিয়ে নিই 8. কত 26 যোগ হবে কত, আমার হিসাব কি বুঝতেছেন আপনারা, না হলে দেখতেছেন কি হচ্ছে। মাঝে মাঝে উল্টা পাল্টা লাগে, আপনার মনোযোগটা অন্য জায়গা থাকে। কারণ আমি তো এটা বিজনেস কার্ডে বের করছি, এখনো বের করে দেখাচ্ছি। যেটা হবে মনোযোগ মাঝে মাঝে হারা যায়। 0.25 ক্লাসে আছেন কিন্তু নাই, এটা কিন্তু হয়। কালকে আমি একটা অনলাইনে ক্লাস করতেছিলাম, ওনাকে বলা হলো একটা জবের জন্য 20,000 এটা ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কি হয়, মেইন ডিজাইন থেকে বাইরে থাকে 0.25 ইঞ্চি। এটাতে আমরা এক্সটেন্ড করছি 0.25 ইঞ্চি আইএন। এটা তো মেইন ডিজাইনটা, আর এটা সেফটি এরিয়া কি করছি, মাইনাস করছি 0.25 ইঞ্চি। আর যদি এটা লেটার সাইজে করতাম, উপরেরটা যোগ করছি, নিচেরটা মাইনাস করছি। তাহলে A4 এর ক্ষেত্রে লেটার সাইজ দিয়ে দিই, তখন আবার উল্টা পাল্টা বলবেন পরে। যেমন এক স্টুডেন্ট নাকলার স্টুডেন্ট আমারে SMS দিছে, বলে স্যার পোস্টার ডিজাইনের একটু মকআপ দিয়েন তো। আরে আমি সব মকআপগুলো আপনাদের যে লিঙ্কটা দিছি, ওরে ওই মকআপের লিঙ্ক দিছি। এখন পরে বলতেছে পোস্টার ডিজাইনের মকআপ লাগবে। পোস্টার ডিজাইন আর ফ্লায়ার ডিজাইন এগুলো তো সাইজ একই থাকে, ফ্লায়ার ডিজাইন মকআপের উপরে আমরা নিতে পারি। এই যে এটা হলো লেটার সাইজের, দুইটা সাইজের কিন্তু হয়। এটা ক্লায়েন্টে যখন কাজ করবেন ক্লায়েন্টকে বলে দিবেন, আর যদি ক্লায়েন্ট বলতে না পারে আপনি A4 সাইজ দিয়ে করবেন। এটা হলো মেইন ডিজাইন, এই সাইজ এটা প্রিন্টের পর সে পাবে, আর এটারও এইটা একই, এটা হলো প্রিন্টের পর সে পাবে। তো সব সময় তো আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা কাজ করব আমাদের একটা সেফটি এরিয়া রাখতে হবে, নাহলে আমাদের লেখা কেটে যেতে পারে, ভুলভাল হতে পারে অ্যালাইনমেন্টে। তাহলে এখানে কত হবে, একজন বলবেন, নাম বলি। তানবীর, এই কেউ বলবেন না, তানবীর বলবে।
বলেন তো আমরা সেফটি এরিয়া বাদ দিব, এখানে কত হবে, এটা কত হবে সাইজ? কে বলে দিচ্ছে আমাকে? এটা হবে নাকি দেখেন তো। তানভীর, আপনার লাস্ট ওয়ার্নিং, আজকের পথে ক্লাস মিস করলে আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। আপনি ক্লাস করেন, আপনার মতো ক্লাস থেকে চলে যান, আপনি তো কখনো কাউকে ইনফর্ম করেন না। আমার ক্লাস করেন, আপনি আসতে না পারলে অবশ্যই ইনফর্ম করতে হবে। আর যদি মনে করেন করবেন না, তাহলে একবারেই বাদ দিয়ে দিতে হবে। অলরেডি আপনি 4 দিন অ্যাবসেন্ট। আমি খালি আপনাদেরই মার্ক করতেছি, কয়েকদিন ধরে খুঁজতেছি। এই যে তানভীর, তারপরে যে রাজীব হাসান আসছে কিনা, তারপরে আরেকজন ছিল এই ব্যক্তি তো কালকে কথা হয়েছে এনার সাথে, জাহিদুল ইসলাম না, জাহিদুল ইসলাম মেবি প্রতিদিন আসছে, কিন্তু উনি একটু ভেজাল করে। রাজীব হাসান আছেন? নাই। তানভীর, কি আপনি রেগুলার ক্লাস করবেন? তাহলে আমরা এটা কি করতেছিলাম, সেফটি এরিয়া বের করলাম। ওইটা খুব কঠিন কিছু না, আমি কিন্তু এটাই বুঝাবো, এরপরে কিন্তু আর বুঝতে হবে না কিছু, এরপরে ডিজাইন আপনারাই করতে পারবেন। ওইটুকুই পর্যন্ত না কেউ বুঝছেন বা বুঝেন না এমন কেউ আছে? 8.5 আর একটু সহজ করে দিচ্ছি, এখানে 0.25 যোগ করতেছি, এটা যোগ করে যা হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আজকে যে ভাই হবে না, আমি কালকে আপনাদের অফিসে দিয়ে আসবো। আচ্ছা, এইটা যোগ করতেছি কারণ এটা ব্লিড এরিয়া, মেইন ডিজাইনের পরে ওটা প্রিন্ট হবে না, ওটা কেটে যাবে। তো এইটা এখানে যোগ করলে কত হচ্ছে? 7.5 হচ্ছে। তারপরে 11 পয়েন্ট কত হবে? 25 হবে, তাই তো? হ্যাঁ, ব্লিড এরিয়া অনেকে বলে উল্লেখ করে যে ব্লিড এরিয়াটা রাখেন, আবার অনেকে কি করে ব্লিড এরিয়া ছাড়ায় নেয়, এটা প্রিন্ট কোম্পানি ওরা ঠিক করে নেয়। মকআপ ব্লিড এরিয়া ছাড়া করবো, এটা তো ক্লায়েন্টকে শো করা যাবে না, কিন্তু প্রিন্ট করার সময় তো আর মকআপ ফাইল লাগবে না, প্রিন্ট করার সময় লাগবে তার আসল ফাইল। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, বিজনেস কার্ডটাও এখানে দেখে 3.5, এইটা হলো কি বিজনেস কার্ড না, যেটা আমরা প্রিন্টের পরে পাই, এটা আমরা প্রিন্টের পরে পাই 3.5/2, কিন্তু আমরা কি করতেছি, ব্লিড এরিয়াটা যোগ করতেছি, তখন কত হচ্ছে? 3.75 হচ্ছে, তারপর 2.25 হচ্ছে, মানে সবসময় 0.25টাই আমরা বাড়াচ্ছি। ফ্লায়ারে বলেন, বিজনেস কার্ডে বলেন, যেখানে বলেন, এখানে তাহলে কত হবে? নিচেরটা মাইনাস হচ্ছে, উপরেটাতে যোগ করতে হচ্ছে। এই জিনিস যদি না বুঝেন তাহলে ক্লাস 1-এ আবার অঙ্ক করতে দেখতে হবে। 1.75, এই প্রত্যেকটার রুলস একই, এখন থেকে যা ডিজাইন করবো এইভাবে। সেফটি এরিয়া রাখতেছি, আমাদের লেখাগুলো যেন একটা পজিশনের মধ্যে থাকে। ব্লিড এরিয়াটা ইউজ করতেছি এটা ক্লায়েন্টের সুবিধার জন্য, কিন্তু ফ্লায়ারে আমরা ব্লিড এরিয়াটা ইউজ করবো না। যদি ক্লায়েন্ট উল্লেখ করে, আমি যেন মাপগুলো আপনাদের লিখে দিলাম, যে হুট করে যদি কেউ বলে ব্লিড এরিয়াটা অ্যাড করেন,
তখন ওই যে ডিজাইন করছেন ওইটাই শুধু আরেক জায়গায় নিয়ে আপনি ব্লিড এরিয়াটা অ্যাড বা ওইটাতেই অ্যাড করে দিতে পারবেন। তাহলে এই দুইটা ডিজাইনে হ্যাঁ ওইটাই তো। আচ্ছা এইটা তারপর আমরা একটু অনলাইনে দেখি। অনলাইনে ভিস্তা প্রিন্ট একটা হলো অনলাইন প্রিন্ট কোম্পানি। এটা হলো ডাচ গ্লোবাল ইকোনমিক কোম্পানি দ্যাট প্রডিউস কি ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট। এরা কি করে, এরা হলো এই যে ফ্রান্সের কোম্পানি। এটা মোটামুটি একটা পপুলার, আমি ক্লায়েন্টের কাছ থেকে পাই তো ফাইলগুলো, ভিস্তা কোম্পানির ফাইলগুলো দেয়। তা বাইরের দেশের চাহিদাটা এখন দেখি। আমরা তো টার্গেট হলো বাইরের দেশে, তাই না? বয়কট করছেন তো কি হচ্ছে? আচ্ছা এখানে আমাদের কি লাগবে, এই যে মার্কেটিং ম্যাটেরিয়ালস। ফ্রান্সে বয়কট করছেন, দেখেন বাংলাদেশে অনেকে ফ্রান্সে আছে, তারা দেখেন ফ্রান্সে টাকা দিয়েই চলতেছে। আবার দেখেন নবী রসুলকেও ভালোবাসে। অতএব সব বিষয়ের সাথে তো মিলাইলে আর হবে না। আচ্ছা আমাদের এখানে কোনটা লাগতেছে, ফ্লায়ার ডিজাইন লাগবে আমাদের হরিজন্টাল না ভার্টিক্যাল? আমাদের লাগবে ভার্টিক্যাল। এই যে 8.5/11। তাহলে এখানে অনলাইনে যেটা আছে এই যে লেটার সাইজটাই আছে। লেটার সাইজ এই যে এখানে আমরা এখন তার ফাইলটা নামাইতে পারবো। এই যে ফ্লায়ার হরিজন্টাল হয়, ভার্টিক্যালি হয়। হরিজন্টাল আর এটা হলো ভার্টিক্যালটা আলাদা ছোট। তাহলে ফটোশপে কাজ করবো তো ফটোশপ ফাইলটা নামাই দিই। এখানে ব্লিড এরিয়া রাখছে কিনা, কি করছে না করছে। কেউ মনে হয় আনমিউট করে রাখছে, শব্দ করতেছে সোহাগ। তখন ধরে গাড়ি চললো না, ব্যাপার কি? DD7 এই যে 8. কি করলাম এখান থেকে টেনে ফটোশপের উপর ছেড়ে দেন। আচ্ছা এটা হরিজন্টাল, আমাদের লাগবে ভার্টিক্যাল। আচ্ছা হরিজন্টালে দেখলে তো আমরা সাইজটা দেখলেই বুঝতে পারবো, এখানে আমরা দেখি না। তাহলে এখানে দেখেন কয়টা ইউজ করছে, 3টাই কিন্তু ইউজ করছে। এখন এখান থেকে আমরা সাইজটা বুঝবো কেন, কতটুকু কি আছে। এখানে এই যে রোলার আছে, রোলার দিয়ে মাপা যায় এই পর্যন্ত কতটুকু, 8.72। আচ্ছা এইভাবে মাপলে আমাদের হবে না, ওটা শেপ নেই। এই যে একটু বড় করতে হবে মনে হয়, জুম হয়ে গেছে আর হবে না। এই যে দেখেন 0.030, মানে এটা নিচে সে 0.25। পরেরটা কত নিচ্ছে, পরেরটা একটু বড় মনে হচ্ছে, পরেরটা 5 নিতে পারে। বাড়াচ্ছি যে লেখাটা দেখা যায়, এই যে পরেরটা আছে 5, এটাই কনফার্ম হওয়ার জন্য। তাহলে এখানে ব্লিড এরিয়াটাও সে নিচে, দেখেন সেফটি এরিয়াটাও নিচে। সেফটি এরিয়াটা অনেকে 0.5 নেয়, অনেকে 0.25 নেয়, মানে তার অর্ধেক। তো আমাদের দুইটাই মাথায় রাখতে হবে। তাহলে এটা এমন হবে আর কি।
0.5 নিলে একটু ভালো হয়। কেমন ভালো হয় মানে আমাদের লেখাগুলো মানে এরিয়াটা একটু ভালো ফাঁকা থাকে। যেমন এই যে ডিজাইনটা করে গেলাম, আমি তো অনেক ক্লায়েন্টের কাজ করছি, দেখি যখন 0.025 নেই তখন একটু সাইডে কম ফাঁকা, এটা দেখেন অনেকটা ফাঁকা। এটাই সাধারণত স্ট্যান্ডার্ড দেখতে ভালো লাগে, তো আমরা 0.5 রাখি। তাহলে এটা তো আমরা সেফটি এরিয়া 0.5 রাখবো, এটা তো 0.5 রাখবো। আপনারা যারা লিখছেন লিখে রাখেন 0.5 সেফটি এরিয়া। আচ্ছা, এবার ফাইলটা নিয়ে নিই সাইজটা। তাহলে লেটার সাইজ দিয়ে আমরা করি, লেটার সাইজ দিয়ে করলে হিসাবটা মিলবে সহজে। আপনাদের তো লিখিয়ে দিছি, এখন তো সমস্যা নেই। এটা হলো মেইন সাইজ, এর বাইরে একটা ব্লিড লাগবে, একটা ভিতরে সেফটি লাগবে। সেফটির জন্য 5 রাখলাম। তাহলে এখানে 8 ইঞ্চি হচ্ছে, এখানে কত হবে বলেন তো? 2 ইঞ্চ আর জিবি যায় সেম হবে। ইমেজ সাইজ, তাহলে এটা কত হলো দেখে, 8/10.5, এটা হলো সেফটি এরিয়া চলে আসলো। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন বা বুঝেননি এমন কেউ আছে থাকলে বলেন, না বুঝলে আবার দেখাইতে হবে। সবাই বুঝছেন? ইফতি তো বুঝে ভালো, খালি কাজ করে কম। তাহলে এখন কত বাড়াবো বলেন তো? কেন 0.5? আরেকজন বললাম 2.5, কেন 2.5 বলেন? সবসময় মাথা রাখবেন, আমরা যে সেফটি এরিয়াটা নিব সেটা এখানে হবে। যদি 2.5 সেফটি এরিয়া নিতাম তাহলে 2.5 হইতো, যদি সেফটি এরিয়া 0.5 নিছি এই জন্য 0.5 হবে। এইটা হলো আমাদের প্রিন্ট হবে এই পুরো পেজটা। তারপর আপনারা এইটুকু কাজ করার পর কি করবেন, চেক করবেন ইমেজ থেকে সাইজ, যে আসলে সাইজ ঠিক আছে কিনা। এই যে 8.5/11 এটাই হলো মেইন সাইজ, যেটা প্রিন্টের পর ক্লায়েন্ট পাবে। এরপরে আসে ব্লিড এরিয়াটা। আমি কিন্তু আপনাদের সেট আপটাতেই সময় নিচ্ছি, এরপরে ডিজাইনগুলো তো কোনো ব্যাপার না। এই যে 0.25, এরপরে ডিজাইন আপনার বিজনেস কার্ডে যা করছেন এটাতেও তাই করবেন। এখন কি করব, তাহলে একটা শেপ নিয়ে নিব। শেপটা টেনে নিতে পারেন অথবা এখানে ক্লিক করে নিতে পারেন। 8.5 হলো আমাদের মেইন সাইজ, যোগ হয়েছে 2.5, তাহলে 8.75 হবে। এটা হবে তাহলে কত, 11.25। এই তো মোটামুটি সবার ক্লিয়ার আছে, হচ্ছে মাথায়। আচ্ছা, কি করলাম আমি? আচ্ছা, 8.75 IN, 11.25 IN। আচ্ছা, এখানে একটা ইয়ে দেখাচ্ছে ভ্যালু বিটুইন 0 ইঞ্চি। আচ্ছা, 10 চলে আসছে। এটার করণীয় কি? উপরে নাফিল তো আছেই, 11 পয়েন্ট। তাহলে এখানে এই পয়েন্টটার ভেজাল করতেছে, তাই না? তাহলে আমরা যেটা করব, দরকার নাই, আমরা নিজেই টেনে নিয়ে নিই। এই পাশে টেনে নিয়ে নেন, শো ট্রান্সফর্ম দিয়ে বাড়ায় নেন। এন্টার। তারপরে ঠিক আছে কিনা এটা ডিলিট করে দেই, এটাকে কালো বা সাদা যেটা দেন, Ctrl+H, তারপর শো ট্রান্সফর্মটা অন করেন যে কোথাও বাড়তি থাকলো নাকি, Ctrl+T দেন। এই ধরনের বাইরে যেন না থাকে, এই যে এই ধরনের
মানে মেইন ব্যাকগ্রাউন্ডটা সবসময় ডিজাইনটা যতটা সাইজ ততটাই থাকতে হবে। ওকে, এইটুকু যদি করতে পারেন তাহলে মনে করেন আপনি ফ্ল্যাট ডিজাইন শিখে গেলেন। এটা আমি সেভ করে রেখে দিই। আপনারাও যে কাজটা করবেন এই ধরনের ফাইল একটাই সেভ করে রেখে দিবেন, যখন ফ্ল্যাট ডিজাইন করবেন ওই একটা ডিজাইনেই আপনার ওই একটা ফাইলে ওপেন করে এটার উপর ডিজাইন চালাবেন। ইপ্তি কাম করেন না কেন? সাদা নিলে সাদা নেন। মনে করেন এখানে একটা ফ্ল্যাট ডিজাইন এখন করবো, একটা লেয়ার নিয়ে নিই, শেপ কালার এটা দিলাম, এটা শেপ নিলাম, পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর একটা পয়েন্ট অ্যাড করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্টটাকে টেনে নিচে দিয়ে দিলাম। কন্ট্রোল ধরে লাইনটাকে বাঁকা করে দিলাম। ওকে, তাহলে এটারই ডুপ্লিকেট লেয়ার। এটা হলো কি শেপ, নিচেটা নিচেটা ইউজ করবো শ্যাডো। শ্যাডো যেহেতু ইউজ করতেছি এটার থেকে একটু ডার্ক কালার দিব, দিয়ে শো ট্রান্সফর্ম একটু নিচে টানে নিলাম। তারপরেও আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখুন বাইরে চলে গেছে। প্রথম ডিজাইনটার পরে এগুলো বাইরে গেলে সমস্যা নেই, তারপরেও আপনি ম্যাচিং করে নিতে পারেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে ঠিক করে নেবেন। আমি এক পাশটা তুলে দিলাম, এইভাবে এই পাশটাও তুলে দিব। দুই পাশটা তুলে দেওয়ার পরে কি হলো, একটু উঠা মনে হলো, বাকিটা এমন হলো। তো এই যে এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি। অনেকে কে জানে প্রশ্ন করছিল টেক্সটে কীভাবে গ্রেডিয়েন্ট ইউজ করবো। এইভাবেই টেক্সট গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, যেহেতু টেক্সট লেয়ারটার উপরে। এখানে অনেকগুলো সাইড নেওয়া যায়, এটাও আছে যেহেতু। তো লোগো তো নাই, লোগো থাকলে লোগোর কালারটা দিতাম, গ্রেডিয়েন্ট করতাম। ওকে, তাহলে এটা হলো মেইন পার্ট। এখানে একটা ইমেজ নিয়ে আসবো, প্লেস ইমেজ করোনা ভাইরাস। এটাকে ইমেজটা সবার উপরে থাকবে, ওকালে কে রান করবো। এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা আবার কন্ট্রোল জেড দিলাম, ব্যাগে গেলাম। এই যে শেপটার উপর ক্লিপিং মাস্ক করবো, এটা একটা ডুপ্লিকেট করে উপরে নিয়ে দেয়। এটা অনেকের প্রশ্ন আছে, তো এই জন্য আমি এটা দেখাবো। এটা হাইড রাখলাম, ইমেজটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, তাহলে শেপটার ভিতরে চলে গেল। অনেকের প্রশ্ন যে এটা কিভাবে ঝাপসা করে। এই যে শেপটা যেটা নিয়ে আসছিলাম এটা এখানে রাখলাম উপরে। এটার আপনি মাল্টিপ্লে করলে এক ধরনের হচ্ছে, স্ক্রিনটে এক ধরনের, ওভারলে এক ধরনের, বা কোনোটাই যদি না করে নর্মাল করে কি করতে পারি আমরা, অপাসিটি কমাই দিব। মানে এটা হলো কি
কালো কালার করলাম, এটার অপাসিটি কমায় দিলাম। এটা করার কি কারণ, এটা করতে হয় অনেক সময় দেখা গেছে যে এই ইমেজের উপরেই কি করবেন, আপনি টেক্সট ইউজ করবেন, লোগোটা বসাবেন এখানে। যখন টেক্সট আর লোগো ইউজ করবেন তখন দেখা গেছে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা লাইট থাকার কারণে টেক্সটটা ভালো মতো ফোকাস পায় না। এই ধরনের যদি কোনো হয় তখন আপনি এই ইনফরমেশনটা বা এই শেপটাকে আপনি অপাসিটি, একটা শেপ নিয়ে অপাসিটি কমাবেন। তাহলে কি হবে, ইমেজটা ঝাপসা থাকলো, আপনার ইনফরমেশনটা ফোকাস পাইল। করোনা ভাইরাস ফ্লায়ার যদি সার্চ দেন দেখবেন কত জনের ফ্লায়ার করে বসে আছে। দেখছেন কত ফ্লায়ার। তাহলে আমরা এটাই কপি করি ইনফরমেশনটা। স্টে হোম, স্টে হেলদি, কেউ লেখে কি স্টে সেফ নাকি জানি। আচ্ছা এটা অন করে রাখলাম, পরে লাগলে অফ করবো। তাহলে এই তিনটা একটা, এই সবগুলো একটা গ্রুপ। ইমেজ উইথ শেপ, এখন লেখা লিখবো, টাইপ টুলে গেলাম, ব্রেকটা একটু দেরি। আচ্ছা মনসিরাত বোর্ড, ব্রেকটা একটু দেরি হইতে পারে, মানে আমি ফ্লায়ারটা শেষ করে দিব তারপর ব্রেকটা দিব। ফ্লায়ারের ক্ষেত্রে আপনি যখন ডিজাইন করবেন, টাইটেলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইজ নাই, এটা আপনি যত বড় নেন নিজের মতো করে। কি জানি টেক্সট দেখলাম, আচ্ছা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, এদিকে নিয়ে আসি। স্টে হোম, তবে কি বলি তো গেলাম, স্টে, আমি ভাবছিলাম সেফ হেলদি নাকি। হ্যাঁ এটাই আমি ভাবতেছিলাম, এই সেফ নাকি এটা, এটা আচ্ছা তাহলে আমরা যেহেতু ডিজাইনে এই সাইন কালারটা ইউজ করছি, টেক্সটের সাইনটা ইউজ করে দেখি এখানে ফুটে উঠে কিনা। এটা এখন কি করতে হবে, বড় করতে হবে। বড় করলাম, টাইপ অন করে, মানে দুইটার মধ্যে স্পেসটা কমায় দিব। চল্লিশ স্পেস কমায় দিলাম, কিন্তু প্রতিটার মধ্যে আবার দূরত্ব বাড়ায় দিলাম, যেহেতু টেক্সট অল্প। আচ্ছা বাড়ায় কমায় দিলে ভালো লাগতেছে না, এটা অটো করে দিই। এটা অটো যা ছিল তাই, এখানে 100 করে দিই, উপর করা হয়। এখন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিডিলে আছে কিনা ঠিক করে নিলাম, দেখি কোথায় বসানো যায়। মিডিলে বসালে ভালো লাগবে না কোথায় বসালে, মিডিলে বসাবো না, এখানে বসাবো। এটাকে কালারটা সাদা করলে মনে হয় ভালো লাগবে, সাদাই করলাম। এখানে অন্য একটা ফন্ট ইউজ করে দেখি আমি, বেভাস নিও বোল্ড, ভালো আসছে না। এমব্যাক, হ্যাঁ এটা একটু বোল্ড আছে, মানে একটু ফোকাস যেন হয়, যেহেতু এটা মেইন জিনিস। এটা তো আমি নিজের মতো করে করতেছি, জাস্ট আপনাদের এখানে রাখলাম। আমরা এখানে একটা লোগো রাখবো। আমি আপনাদের একটা ভিডিওতে দিছিলাম মনে হয়, এই ভিডিও মনে ছিল ফন্ডসামের কিভাবে আইকন ইউজ করবেন, এটা দেখাচ্ছি না, এটা অলরেডি দেওয়া আছে। এখান থেকে আমি একটা আইকন দেখে নিয়ে যাবো। আচ্ছা আর আমাদের